ওয়েলকাম টু ক্যাম্পাস কানেক্ট। গতকাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল গেজেট প্রকাশিত হয়েছিল সেই নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড করা হয়েছে এবং আজকে সকালবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপডেট সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির যে অফিসিয়াল যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই নোটিফিকেশানের সমস্ত যাবতীয় যা কিছু তথ্য আছে সেটি আমরা বাংলায় বিশ্লেষণ করব এবং আপনাদের সমস্তটাই টেমপ্লেট আকারে আপনাদেরকে দেখিয়ে দেব যে এই যে এসএলএসটি যে নোটিফিকেশান সে অফিসিয়াল নোটিফিকেশানে কি আছে এবং গতকাল যে গেজেট প্রকাশিত হয়েছিল সেই গেজেট প্রকাশনের যে বাংলায় যে বিশ্লেষণ সেটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই যে এসএলএসটির যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সেই বিজ্ঞপ্তির সমস্ত কী রয়েছে। আচ্ছা, প্রথমে আসি যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে এই দেখুন এই যে অফিসিয়াল যে নোটিফিকেশান যেটা আজকে 30শে মে প্রকাশিত হয়েছে সকালে এবং বিস্তারিত আমি বাংলায় ব্যাখ্যা করছি। এবার এখানে দেখুন প্রথমে লেখা আছে যে MA নম্বর 709/2025 অনুযায়ী সরকার যে রিভিউ পিটিশন করেছে সেটির অর্ডার যেটা বেরোবে রাজ্য সরকার ও কমিশন সেটা মেনে চলবে। মানে এখনও পর্যন্ত যেহেতু রিভিউ পিটিশনের কোনো অর্ডার প্রকাশিত হয়নি সুপ্রিম কোর্ট থেকে, সেহেতু এই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে রিভিউ পিটিশন আমরা করেছি এবং সেটার কি হয় সেটার উপর মানে নির্ভর করেই সমস্ত কিন্তু হবে, কিন্তু পরীক্ষায় প্রত্যেককে বসতে হবে। তাহলে MA নম্বর 709/2025 যে রিভিউ পিটিশন সেই রিভিউ পিটিশন কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে, সেটার যেটা অর্ডার বেরোবে সেটা রাজ্য সরকার মেনে চলবে। আচ্ছা, তারপর কি বলা হচ্ছে, এবার পরীক্ষার যে খুঁটিনাটি অর্থাৎ এই যে পরীক্ষা যেটা এসএলএসটি যে পরীক্ষা হবে সেটা কবে থেকে শুরু হবে যাবতীয় যে বৃত্তান্ত সেগুলো বলছি। ফর্ম ফিল আপ শুরু হবে 16ই জুন বিকাল 5টা থেকে। তার মানে হাতে আপনাদের সময় আছে মাত্র আর 17 দিন মতো, 17-18 দিন, তার মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। 16ই জুন বিকাল 5টা থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ফর্ম ফিল আপ শেষ হবে 14ই জুলাই বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ 14ই জুলাই বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। অ্যাপ্লিকেশান ফি জমা দিতে পারবেন 14ই জুলাই রাত্রি 11টা 59 পর্যন্ত। এরপর আসছে লিখিত পরীক্ষা কবে হবে, যেটা প্রত্যেকের মনের মধ্যে একটা চিন্তা ছিল যে লিখিত পরীক্ষা কবে হবে, যেহেতু সময় খুব কম। লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। ডেট কিছু অ্যানাউন্স করা হয়নি এখনও, ডেট পরে ঘোষণা করে দেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এরপর কি হচ্ছে, রেজাল্ট প্রকাশ। রেজাল্ট প্রকাশ হবে অক্টোবরের 4th সপ্তাহে, 4th উইক অক্টোবরে রেজাল্ট প্রকাশ হবে। এরপর হচ্ছে ইন্টারভিউ হবে নভেম্বরের প্রথম থেকে 3য় সপ্তাহের মধ্যে, যে কোনো একটি ডেটে ইন্টারভিউ নেবে স্কুল সার্ভিস কমিশন। এরপর হচ্ছে প্যানেল প্রকাশ, অর্থাৎ লিখিত পরীক্ষা রেজাল্ট তারপর ইন্টারভিউয়ের পর যে প্যানেল সেই প্যানেল প্রকাশ হবে হচ্ছে 24/11/2025। এখানে কিন্তু কোনো সম্ভাব্য ডেট কিছু নেই, একদম পুরো অরিজিনাল যে ডেটে প্যানেল প্রকাশ হবে 24/11/2025, 24শে নভেম্বর 2025 প্যানেল প্রকাশ হবে। কাউন্সিলিং এবং নিয়োগ অর্থাৎ কাউন্সিলিং এবং রিকমেন্ডেশন যে লেটার সেই লেটার দেওয়া হবে 29শে নভেম্বর 2025, অর্থাৎ 24 তারিখে প্যানেল প্রকাশের পরেই 29 তারিখ থেকে কিন্তু নিয়োগপত্র দেওয়া হবে। এরপর হচ্ছে আরেকটি ব্যাপার, যেটা হচ্ছে পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, পরীক্ষার 7 দিন আগে ওয়েবসাইট থেকে অনলাইন ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড। তাহলে পরীক্ষার আপনারা যে ফর্ম ফিল আপ করবেন সেই পরীক্ষার 7 দিন আগে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে যে ফার্স্ট উইকে যে পরীক্ষা তার 7 দিন আগে থেকে আপনারা অনলাইনে ডাউনলোড করতে পারবেন। সেটা পর্ষদ নির্দিষ্ট সময় তারা অফিসিয়ালভাবে নোটিফিকেশান করে জানিয়ে দেবে যে আপনারা কবে থেকে ডাউনলোড করতে পারবেন। এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি অর্থাৎ আবেদন মূল্য। অ্যাপ্লিকেশান ফি কত থাকছে ফর্ম ফিল আপ করার জন্য, জেনারেল এবং ওবিসিদের জন্য হচ্ছে 500 টাকা। এটা 9 থেকে 12 মানে 9-10 জন্য যে পরীক্ষা সেখানেও আপনার 500 টাকা লাগছে জেনারেল এবং ওবিসিদের জন্য, আর 11-12 কিন্তু আপনার জেনারেল এবং ওবিসিদের জন্য 500 টাকা লাগছে। আর SC ST PHদের জন্য লাগছে 200 টাকা, এটা 9-10 জন্য এবং 11-12 জন্য। তারপরে আসছি পরীক্ষা OMR সিটে হবে। প্রত্যেকটি প্রশ্নে 4টি করে অপশান থাকবে, প্রত্যেকটি প্রশ্নের নম্বর হচ্ছে 1। তাহলে আপনার যে 60 নাম্বারের যে পরীক্ষা সেই 60 নাম্বারের পরীক্ষায় আপনার
প্রত্যেকটাতে 1 নম্বর করে থাকবে এবং চারটে করে অপশান থাকবে এবং আপনাকে সঠিক উত্তরটা সেখানে ওএমআরে মার্ক করতে হবে। এরপর কি থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে দেখা গিয়েছিল নেগেটিভ মার্কিং ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ নাম্বার কিন্তু থাকছে না, অর্থাৎ আপনারা একদম পুরো খোলা মনে সমস্ত প্রশ্নের উত্তর করে আসতে পারবেন। ভুল হয়ে গেলেও আপনাদের ভয়ের কিছু নেই, নাম্বার কাটার কোনো ভয় নেই। এরপর হচ্ছে রিজার্ভেশন ক্যাটাগরিতে 5% ছাড় দেওয়া হয়েছে। বয়সের যে ছাড়, সে রিজার্ভেশন ক্যাটাগরিতে 5% ছাড় দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নিই বয়স সীমাটা কী আছে, যে কারা কারা পরীক্ষায় বসতে পারবেন। বয়স হচ্ছে ন্যূনতম বয়স হচ্ছে 21 বছর, সর্বোচ্চ বয়স হচ্ছে 40 বছর। আর এই যে বয়স যে গণনা সেটা হচ্ছে আপনার বিজ্ঞাপনের বছরের 1 জানুয়ারি অনুযায়ী, অর্থাৎ 1/1/2025 অনুযায়ী আপনার সর্বনিম্ন বয়স হতে হবে 21 বছর আর সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছর। আর সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি জাতি মানে এসসি, তপশিলি উপজাতি মানে এসটি, অনগ্রসর শ্রেণী মানে ওবিসি এবং শারীরিকভাবে অক্ষম পিএইচ প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে পুরুষ প্রার্থীদের কোনো বালিকা বিদ্যালয়ে কিন্তু নিয়োগের জন্য সুপারিশ করা হবে না। এটা কিন্তু মানে ফিমেল টিচারদের একটা সেফটির কথা ভেবে এটা কিন্তু করা হয়েছে, যে মেল কোনো ক্যান্ডিডেট কোনো গার্লস স্কুলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কিন্তু পাবেন না। এরপরে কি বলা হচ্ছে, প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রার্থীরা তাদের প্রতিটি অংশের স্কোর, তাদের ক্যাটাগরির কাট অফ মার্কস এবং মোট প্রাপ্ত নম্বর ওয়েবসাইটে দেখতে পাবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা রোল নাম্বার এবং আপনাদের ডেট অফ বার্থ বা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা কিন্তু এইগুলো সবটাই কিন্তু অনলাইনে পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট থাকবে সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপরে কি বলা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা। এই পরীক্ষায় বসার জন্য শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে। নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য স্নাতক বা স্নাতকোত্তরে 50% নম্বর সহ বিএড অথবা 4 বছরের বিএড অথবা বিএসসি এর ডিগ্রি আবশ্যক। গত বছর 2016 যে রিক্রুটমেন্ট রুলস যেটা ছিল সেখানে কিন্তু 9-10 ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশান 50% থাকলে তবেই কিন্তু পরীক্ষায় বসতে পারতো, কিন্তু এবারে একটু নিয়মটা পরিবর্তন করা হয়েছে। গ্র্যাজুয়েশান অথবা মাস্টার ডিগ্রি কোনো একটিতে, যে কোনো একটিতে 50% থাকলেই সে কিন্তু 9-10 পরীক্ষায় বসতে পারবে, কিন্তু 11-12 জন্য কিন্তু তার মাস্টার ডিগ্রিতে 50% মাস্ট। আর আপার প্রাইমারি স্তরের জন্য এনসিটি নির্দেশিকা অনুযায়ী শিক্ষক যোগ্যতা পরীক্ষায় বা টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। আপার প্রাইমারির একটি নোটিফিকেশান বেরিয়েছে, সেটা নিয়ে আলাদা ভিডিও আমি করব। আপাতত 9, 10, 11, 12টা বলছি। তাহলে আপনারা পুরো বিষয়টাই শুনলেন, যে এই যে বিজ্ঞপ্তি যেটা আপনাদের বাংলা বিশ্লেষণ করলাম, এবার আপনারা আপনাদের মতো পড়া শুরু করে দিন, কারণ হচ্ছে হাতে সময় খুবই কম। আপনারা সময় পাচ্ছেন জুন, জুলাই, আগস্ট, এই 3টি মাস আপনারা সময় পাচ্ছেন, অর্থাৎ 90 দিন। এই 90 দিন আপনারা সময় পাচ্ছেন, তার মধ্যে আপনাদের সমস্ত সিলেবাস কিন্তু কমপ্লিট করতে হবে এবং রিটেন পরীক্ষাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ রিটেনে যদি নাম্বার আপনারা তুলতে পারেন, বিশেষ করে ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছে, রিটেনের এই নাম্বারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিটেনে যে যত ভালো স্কোর করবেন এবং সেই স্কোর অনুযায়ী কাট অফ হবে এবং সেই অনুযায়ী কিন্তু সেই ইন্টারভিউ ডাক পাবে। এটা কিন্তু বলে রাখি, এটা কিন্তু বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে লেখা আছে। লিখিত পরীক্ষার উপর বেস করে কাট অফের উপর নির্ভর করেই কিন্তু ইন্টারভিউ ডাক পাবেন। তারপর প্যানেল যেটা হবে সেটা কিন্তু তারপর আপনার রিটেন পরীক্ষা পাস করার পর যখন প্যানেল হবে তখন আপনার একাডেমিক বা বাকি আপনার টিচিং এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু দেখা হবে, কিন্তু রিটেনের উপর কাট অফ দেখেই কিন্তু আপনাকে ইন্টারভিউ কিন্তু ডাকবে। ঠিক আছে, আপাতত এইটুকুই রইল। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।